এটা তার প্রাপ্য ছিল, তিনি পেয়েছেন। আমরা তার জন্য আমরা কিছুই করতে পারিনি বাংলাদেশের মানুষ। আমি বিদেশে দেখেছি, তিনি অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে গিয়েছেন, আমেরিকাতে সুদূর, আর তার অনেকগুলো শো আমি দেখেছি, ইংল্যান্ডে দেখেছি, আমেরিকার নিউ ইয়র্কে দেখেছি, ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসে দেখেছি। তো বড় বড় শো উনি করেছেন, ভারতের বড় বড় শিল্পীদের সাথে, বাপ্পি লাহিড়ীর সাথে দেখেছি, আশা ভোসলে, তারপরে রাজ বাবর, উনি এদের সাথে অনুষ্ঠান দেখেছি। তার সাথে আমার ওই সময় অনেক ভালো সম্পর্ক ছিল, তাকে নিয়ে অনেক ঘুরেছি ক্যালিফোর্নিয়াতে, তার ছোটো মেয়ে ছিল তানিয়া, সব কিছুই। কিন্তু বিশাল একটা বড় গ্যাপ হয়ে গেছিল। আজকে তাকে মানে আমার আরও শ্রদ্ধা বেড়ে গেছে। আজকে আমি তাকে দেখে সালাম দিলাম, উনি আলেক নিছেন, একটু মুখটা একটু গম্ভীরই ছিল। তারপরে আমি বললাম, আমাকে চিনতে পেরেছেন? তখন উনি বললো যে হ্যাঁ নায়ক, এখন তো অভিনেতা থেকে রাজনৈতিক নেতা। তখন আমি বুঝতে পারলাম যে উনি আমার সব খবরই রাখে। তো হয়তো এটাই চিন্তা করছি যে অনেকদিন যোগাযোগ করিনি, এই জন্য। তো খুব ভালো লেগেছে, ওনার মধ্যে আন্তরিকতা আছে এবং খুবই অহংকার তার মধ্যে নাই বলতেই চলে। গানগুলো যে উনি গেয়েছে একটার পর একটা গান, মনে হয়নি যে ওনার বয়স হয়েছে বা এতদিন পরে ওনার প্র্যাকটিস নাই, এরকম মনে হয়নি। মনে হয়েছে যে উনি আগে সচরাচর যেমন ওনার আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে যেরকম করতেন, এরকমই করেছেন। তো আমার মনে হয় তিনি আমাদের এসেট, তাকে আমরা আরও ধরে রাখতে চাই। তিনি আমাদেরকে আরও অনেক কিছু দিতে পারবেন আমাদের দেশের জন্য, সংস্কৃতির অঙ্গনের জন্য। তার মধ্যে যে দেশাত্মবোধতা দেখেছি, তার প্রথম গানে আমরা তার যে বাংলাদেশের প্রতি, মানুষের প্রতি, আমাদের যে স্বাধীনতা যুদ্ধের যে শহীদদের প্রতি, 24শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি যার শ্রদ্ধাবোধ, এই জিনিসটা আমাকে খুবই মুগ্ধ করেছে। সাবিনা ইয়াসমিন, রুনা দুজনই আমাদের আছে, দুজনই অত্যন্ত নামীর শিল্পী, গুণী শিল্পী। আমাদের আর আসবে না, আর একটা রুনা আসবে না, একটা সাবিনা ইয়াসমিনও আমাদের আসবে বলে মনে হয় না। এটা আমরা চেষ্টা করতেছি, অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমরা পাচ্ছি না। এটা এখন হয়তো চলে আসবে এর ভিতরে একজন, কিন্তু তারা আমাদের অ্যাসেট, আমাদের অহংকার। এই সমস্ত শিল্পী আপনারা শুনেছেন, ওনার মুখ থেকে শুনেছেন, যখন উনি বললেন ওনার ফেভারিট শিল্পীদের কথা বলা হয়েছিল, উনি প্রথমেই সাবিনা ইয়াসমিনের নাম বলেছেন। অবশ্যই আছে, আমি তো সাবিনা ইয়াসমিনের সাথে অনেক গান করেছি, সিনেমায় অনেক গান করেছে, ওনার অনেক অনুষ্ঠান হয়েছে, গিয়েছি বিদেশে গিয়েছি ওনার সাথে। ওনার অনেক বিদেশি অনুষ্ঠানে আমি ছিলাম, উনি অনেক ছবিতে গিয়েছে। এবং এটা মাঝখানে আমাদের কি বলবো, আমাদের সিনেমা দোষে পড়ে গিয়েছিল, একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এই জন্য এত বড় বড় শিল্পী তাদেরকে নেয় নাই, কারণ ছোটো বাজেটের ছবি হতো, এই সমস্ত বড় শিল্পীদের দিয়ে তারা গান গাওয়াতে পারে নাই। তারাও এই সমস্ত যে কোনো ছবিতে তো তারা গান গাওয়ার মতো শিল্পী না। সেই জন্য এখন বড় বাজেটের ছবি হবে, উন্নত মানের ছবি হবে, রুনা আবার গাবেন, সাবিনা ইয়াসমিন আবার গাবেন, ইনশাআল্লাহ। আমাদেরও পরিকল্পনা আছে, আমরা আমাদের জাসাসের পক্ষ থেকে তাদেরকে সারা বাংলাদেশে নিয়ে আমরা চড়ে বেড়াবো এবং তাদের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, নতুন শিল্পীদেরকে তাদের মাধ্যমে আরও উৎসাহী করব এবং তারা ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা করবে, এই আশ্বাস আমি দৃঢ় বিশ্বাস করি।